এভরিওয়ান, ইটস আমিনা ফ্রম পয়জন বিডি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আরো একটি গল্প শেয়ার করতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, অভিশপ্ত কবরস্থান। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো কবরস্থান। দিনের বেলা সেখানে মানুষজন খুব কম যেত, রাতের কথা তো বাদই দিলাম। গ্রামের লোকেরা বলতো মাঝরাতে ওই কবরস্থানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ কাদার শব্দ শোনে, কেউ দেখে সাদা ছায়া, কিন্তু রাকিব এইসবে বিশ্বাস করতো না। এক রাতে সে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে একাই চলে গেল সেই কবরস্থানে। ঘড়িতে তখন রাত 12টা। আকাশে কালো মেঘ, চারিদিকে অদ্ভুত নীরবতা। রাকিব মোবাইলের টর্চ চালিয়ে কবরের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। কবরটির মাটি ধীরে ধীরে নড়ছে। প্রথমে সে ভাবলো কোনো পশু হবে, কিন্তু কয়েক সেকেন্ড পর মাটি আবারও জোরে জোরে কাঁপতে শুরু করলো। রাকিবের বুক ধড়ফড় করে উঠলো। হঠাৎ মাটির ভেতর থেকে হাত বেরিয়ে এলো। মাটিতে ঢাকা পচা কালো একটি হাত। রাকিব ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তারপর ধীরে ধীরে পুরো শরীর বেরিয়ে এলো একটি মৃতদেহ। চোখ দুটো বন্ধ, মুখে শুকনো কাদা। মৃতদেহটি কবরের উপর দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে চোখ খুললো, দুটি জ্বলন্ত লাল চোখ। রাকিব দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু কয়েক কদম যেতেই শুনলো পেছন থেকে কর্কশ গলায় কেউ ডাকলো, রাকিব। সে থেমে গেল, ভয়ে শরীর জমে গেল। এই কণ্ঠ সে চেনে, এটা তার দাদুর গলা, কিন্তু তার দাদু তো 10 বছর আগেই মারা গেছে। ধীরে ধীরে রাকিব পেছনে তাকালো, আর যা দেখলো তা দেখে তার গলা শুকিয়ে গেল। মৃতদেহটির মুখ এখন তার দাদুর মতো, কিন্তু চোখ দুটো এখনো আগুনের মতো লাল। তুই কেন এসেছিস এখানে? কণ্ঠটা বলল। রাকিব কোনো উত্তর দিতে পারলো না। হঠাৎ কবরস্থানের চারপাশের মাটিগুলো নড়তে শুরু করলো। একটা, দুটো, তিনটে, তারপর একসঙ্গে ডজন ডজন কবরের মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে লাগলো অসংখ্য হাত। চারিদিকে মৃত মানুষের মুখ, কেউ বুড়ো, কেউ শিশু, কেউ নারী, সবাই একসঙ্গে তার দিকে তাকিয়ে আছে। রাকিব চিৎকার করে দৌড় দিল, কিন্তু কবরস্থানের গেট খুঁজে পেল না। যেদিকে যাচ্ছিল সেদিকে শুধু নতুন নতুন কবর। হঠাৎ তার পা কোনো কিছুর সঙ্গে আটকে গেল। সে পড়ে গেল। মাটিতে পড়েই দেখলো নিচ থেকে এক হাত তার পা জড়িয়ে ধরে ফেলেছে। আরেকটি হাত ধীরে ধীরে তাকে মাটির নিচে টেনে নিতে লাগলো। রাকিব প্রাণপণে চিৎকার করলো, কিন্তু চারিদিকে শুধু মৃতদেহের হাসির শব্দ। ঠিক তখনই মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। সঙ্গে সঙ্গে সব হাত মিলিয়ে গেল, সব কবর আবার আগের মতো হয়ে গেল। রাকিব কোনো মতে উঠে দৌড়ে বাড়ি ফিরলো। পরের দিন সে জ্বরে পড়ে গেল। কয়েকদিন পর সুস্থ হলেও সেই রাতের কথা কাউকে বলতে পারতো না, কারণ যখনই সে ঘটনাটা বলতে যেত তখনই তার কানে ভেসে আসতো সেই কর্কশ কণ্ঠ, আমরা এখনো অপেক্ষা করছি। আজও গ্রামের লোকেরা বলে গভীর রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে দেখা যায় একটি কবরের মাটি ধীরে ধীরে নড়ছে, আর মাটিটির নিচ থেকে কেউ যেন বেরিয়ে আসার চেষ্টা করছে। এর জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।